আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রোমানিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে। বর্তমানে এখন রোমানিয়ার কী অবস্থা? বর্তমানে নতুন করে আপনারা যারা রোমানিয়াতে ঢুকতে চাচ্ছেন, বর্তমানে আপনাদের ফাইল দেওয়া উচিত হবে কিনা? এখন রোমানিয়ার সার্বিক পরিস্থিতি কী? এখন অনলাইন হওয়ার পর মূলত আসলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে কিনা? এরপরে আপনার বাংলাদেশ থেকে নাকি মধ্যপ্রাচ্য থেকে রোমানিয়ার ভিসাটা বর্তমানে হচ্ছে, রোমানিয়ার বর্তমান ভিসার রেশিও কেমন, পারমিট আসতে কেমন সময় লাগতে পারে এবং ভিসাটা মূলত কোথা থেকে হচ্ছে, আজকে আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু বিষয় কিন্তু বর্তমানে এখন সার্বিক পরিস্থিতি কী সেটা আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। যারা রোমানিয়া সম্পর্কিত বিষয়গুলো রেগুলার আপডেট পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আসি রোমানিয়ার বর্তমানে এখন ভিসাটা খোলা আছে কিনা, ভিসা অ্যাম্বাসি দিচ্ছে কিনা। আপনি 100% শিওর থাকতে পারেন রোমানিয়ার ভিসা এখন কিন্তু ইন্ডিয়া থেকে দিচ্ছে। আপনি যদি ভালো মাধ্যম ধরে চেষ্টা করে থাকেন, আপনি যদি ডেট পেয়ে থাকেন অ্যাপয়েন্টমেন্ট, তাহলে অবশ্যই কিন্তু ভিসা পাবার একটা চান্স থাকবে যদি আপনার ইন্টারভিউটা ভালো হয়ে থাকে এবং আপনার ভালো কোম্পানি যদি একটা পারমিট হয়ে থাকে। ঠিক আছে, এখন আসেন রোমানিয়ার যে ভিসাটা মূলত হয়ে থাকে, তো ফার্স্টে তো ভাই পারমিট আনা লাগে। তো এই পারমিটটা আনতে হলে আপনাদের বর্তমানে নতুন করে যদি ফাইল জমা দেন, এক্ষেত্রে আসলে কেমন টাইম লাগতে পারে, এই বিষয়টা বেশিরভাগই কিন্তু যারা নতুন করে ফাইল সাবমিট করে তারা কিন্তু জিজ্ঞাসা করে থাকে। তো আপনি যদি রোমানিয়াতে ঢুকতে চান নতুন অবস্থাতে, আপনার অবশ্যই বর্তমান পরিস্থিতিতে এখন একটু সময় বেশি লাগছে। দেশটি কিন্তু এখন সেনজেনের আওতাধীন হয়ে গেছে। আপনারা জানেন যখন নন সেনজেন ছিল তখন কিন্তু আপনার পারমিটগুলো খুব তাড়াতাড়ি চলে আসতো, তবে এখন আসলে কিছুটা সময় বেশি লাগছে। তো আগে যদি আপনার দেখা যায় যে 3 মাস বা 2.5 মাস লাগতো, এখন বর্তমানে কিন্তু প্রায় দেখা যাচ্ছে 4 থেকে 5 মাস পর্যন্ত লাগতে পারে। আবার এটা কোম্পানি ভেদে আপনার কম সময়ও কিন্তু লাগতে পারে। হ্যাঁ, তবে আগের থেকে কিছুটা সময় কিন্তু বেশি লাগছে, এতটুকু আপনি কিন্তু শিওর থাকতে পারেন। ঠিক আছে, এখন আসেন আপনার রোমানিয়ার ভিসাটা মূলত বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে দিলে কি আপনার তাড়াতাড়ি হবে, নাকি আপনি মধ্যপ্রাচ্য থেকে যদি ট্রাই করেন এক্ষেত্রে ভালো হবে? তো আপনি শিওর থাকতে পারেন, কনফার্ম থাকতে পারেন, সেটা হচ্ছে যদি যদি আরবি কোনো দেশ থেকে মধ্যপ্রাচ্য থেকে আসলে রোমানিয়ার জন্য ফাইল দেন, তো এখানে কিন্তু আপনার বাংলাদেশ থেকে যাওয়ার যে একটা চান্স তার থেকে 3 ডবল বেশি চান্স থাকবে যদি মধ্যপ্রাচ্য থেকে আপনি ট্রাই করে থাকেন। ঠিক আছে, কারণ মধ্যপ্রাচ্য থেকে আপনার ভিসা রেশিওটা রোমানিয়ার অনেক অনেক ভালো। ঠিক আছে, অনেকে বলেন যে রোমানিয়ার টিআরসি কার্ডটা যদি আমি হাতে পেয়ে যাই, এক্ষেত্রে এই টিআরসি কার্ড দিয়ে আমি অন্যান্য ইউরোপের দেশগুলোতে ঢুকতে পারবো কিনা, মূলত যেগুলো সেনজেন কান্ট্রি। তো আপনারা জানেন যে সেনজেনের একটি দেশের যদি টিআরসি কার্ড আপনি পেয়ে যান, বাদ বাকি সকল সেনজেন দেশগুলোতে আপনি কিন্তু একদম মানে উইদাউট ভিসাতে আপনি কিন্তু সেখানে ঘুরতে পারবেন, বেড়াতে পারবেন, কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না। তো এক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন রোমানিয়া যেহেতু সেনজেনের আওতাধীন হয়ে গেছে, সে কারণে যদি আপনি টিআরসি কার্ড পেয়ে যান, তো আপনি অন্যান্য যে কান্ট্রিগুলো আছে বাকি সকল দেশগুলো আপনি কিন্তু মুভ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা কিন্তু আপনার ফেস করতে হবে না। এখন আসেন ভিসাগুলো মূলত আসলে কারা পাবেন, রোমানিয়ার ভিসাটা কাদের পাবার চান্স বেশি? প্রথমত যারা দক্ষ শ্রমিক, যাদের কাজের দক্ষতা আছে, হ্যাঁ, যারা কাজ জানে, যারা কাজ শিখে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে আপনি একটু স্মার্ট, শিক্ষিত, আপনি ট্যুরিজম সেক্টরে যেমনটা ধরুন হোটেল রেস্টুরেন্টের বিভিন্ন যে কাজগুলো হয়ে থাকে। ঠিক আছে, তো এইসব কাজগুলোতে আপনি কিন্তু ঢুকতে পারবেন। এরপরে মূলত ভাই বিভিন্ন টাইপের যেসব বিল্ডিং কনস্ট্রাকশন সাইডেরই বিভিন্ন ধরনের কাজ আছে। হ্যাঁ, যারা দেখা যাচ্ছে যে অভিজ্ঞ ওয়েল্ডার আছেন, তারপরে 3G 4G 6G যে ধাপে ধাপে যে ওয়েল্ডারের কাজগুলো আছে, অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, হ্যাঁ, টেকনিশিয়ান, মেশন, টাইলস মেশন, বিভিন্ন টাইপের যে কাজগুলো আছে, আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন এইসব সেক্টরের, তাহলে অবশ্যই কিন্তু আপনি বাংলাদেশ থেকে এই রোমানিয়ার জন্য আসলে ফাইল দিলে আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে। এবং এরই সাথে সাথে আপনার কিন্তু অবশ্যই একটু স্পোকেন ইংলিশটা ভালো হতে হবে, তাহলে কিন্তু আপনি অ্যাম্বাসিতে যখন ইন্টারভিউ দেবেন তখন কিন্তু আপনার মানে ইন্টারভিউটা সাকসেস হলেই কিন্তু আপনার ভিসাটা কনফার্ম। তো আপনি ইন্টারভিউতে গিয়ে যদি সঠিকভাবে কথা না বলতে পারেন, এক্ষেত্রে কিন্তু ভাই হবে না, এটা হচ্ছে মূলত কথা। ঠিক আছে, তো কথা হচ্ছে ভাই এর সাথে রোমানিয়ার পিআর বিষয়ে অনেকেই বলেন যে ভাই আসলে আমি পিআর কতদিন পরে পেতে পারি? পিআরটা মূলত 5 বছর পরে কিন্তু আসলে রোমানিয়ার পিআরের জন্য আবেদন করা যায়। আপনি প্রতি বছরে যখন ভিসাটা নবায়ন করবেন, তো পরপর 5 বার করার পরে আপনি কিন্তু রোমানিয়ার পিআরের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, আবার অনেকে বলেন যে ভাই আসলে রোমানিয়াতে পিআর পাওয়ার পরে কি সেখানে জমি জায়গা কেনা যায়? হ্যাঁ, আপনি অবশ্যই কিন্তু পিআর পাওয়ার পরে বা সিটিজেনশিপ পাওয়ার পরে সেখান থেকে আপনি কিন্তু জমি জায়গা কিনতে পারবেন, তবে অবশ্যই আপনার পিআর পাওয়ার আগে কিন্তু আপনি কিনতে পারবেন না। ঠিক আছে, পিআর পাওয়ার আগে কোনোভাবেই কিন্তু এটা সম্ভব না।
তো কথা হচ্ছে আপনারা যারা রোমানিয়াতে এখন ভাই ঢুকতে চাচ্ছেন, আমি বলবো যে বর্তমানে এখন রোমানিয়ার ভিসা খোলা আছে, রোমানিয়ার ভিসা রেশিও কিন্তু কম বেশি ভালো আছে, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, ঠিক আছে? এই রোমানিয়ার জন্য রোমানিয়া ভালো কান্ট্রি, এটা কিন্তু কোনো সন্দেহ নেই। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।